পুরুষেরা তাদের নিজেদের ত্রুটিগুলো মেনে না নিয়ে সব সময় নারীদের দোষারোপ করে, তাদের আচরণের জন্য মহিলাদের পোশাককে দায়ী করে। ঠিক এরকম বক্তব্য প্রদান করেই মাঝে মাঝে পুরুষতান্ত্রিক সমাজের মুখে ঝামা ঘষে দেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং ইন্টারনেট ব্যক্তিত্ব উর্ফি জাভেদ। উর্ফি জাভেদ বিভিন্ন রকম উদ্ভট পোশাক পরিধান করার জন্য প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার হন। অথচ তিনি এমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মেয়েদের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার অনুমতি পর্যন্ত দেয়া হতো না, শুধুমাত্র পুরুষেরাই সিদ্ধান্ত নিতেন। ছোটবেলা থেকেই পড়াশোনাতে তেমন ভালো ছিলেন না উর্ফি। তিনি নাচ গান করতে ভালোবাসতেন। যখন উর্ফি কলেজে পড়াশোনা করতেন তখন কেউ একজন তার ছবি অ্যাডাল্ট ওয়েবসাইটে আপলোড করে দেন, যার কারণে 2 বছর ধরে তার বাবা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ফলে উর্ফি ঘর ছাড়তে বাধ্য হন। দিল্লিতে এসে সপ্তাহখানেক পার্কে বসবাস করে দিনাতিপাত করতে হয়েছে। তারপর চাকরি খুঁজতে লাগলাম। এর মধ্যে আমার বাবা আবার বিয়ে করেন এবং সে কারণে পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে আমার ওপর। নিজের এমন সংগ্রামী দিনগুলোর কথা জানিয়েছেন উর্ফি। উর্ফির এক ভাই এবং 2টি বোন রয়েছে। উর্ফি হলেন বড় সন্তান। তার বাবা ইফরু জাভেদ তার মায়ের ওপরেও নির্যাতন করতেন। উর্ফি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে দিল্লিতে একটি ফ্যাশন ডিজাইনারের সহকারী হিসেবে কাজ করতেন। তারপর শুরু করেন মডেলিং। অবশেষে 2015 সালে একটি টিভি সিরিয়ালের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পান। এরপর ধীরে ধীরে ইন্টারনেট ব্যক্তিত্ব বনে যাওয়া এবং বিগ বসে অংশগ্রহণ করা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই উর্ফিকে। বর্তমানে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচনার শিকার হলেও উর্ফির সংগ্রামী জীবন কাহিনী এড়িয়ে যাওয়ার মতো নয়। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।